But I'll tell you in plain language that you work best when you work for others. এটা খুব মজার সেন্টেন্স। আমাদের একজন মহারাজ বিদেশে ছিলেন, বিদেশ মানে আমেরিকায় ছিলেন। তো উনি বলছিলেন, ওখানে কোনো একটা ইউনিভার্সিটিতে বলতে গিয়েছিলেন। তো সেখানে একজন ইয়াং ছেলে উঠে বলল, কিসের লেকচার দিচ্ছেন আপনি আপনাদের ধর্মকে নিয়ে? আগে যান নিজের দেশটাকে ঠিক করুন। স্বামীজি কোন মুখে লোকেদেরকে উৎসাহ দেবেন? স্বামীজি তখন এটা এত সুন্দর উনি যুক্তি আনছেন যে যেমনি তুমি বলতে যাবে লোকে বলবে যে আগে তুমি নিজের ঘরটাকে ঠিক করো। ঠিক, কিন্তু ইউ ওয়ার্ক বেস্ট when you work for others. যদি পারেন এটাকে জীবনে যদি মূল মন্ত্র করে নেন, আপনার শ্রেষ্ঠ কাজ তখন হয় যখন আপনি অপরের জন্য করেন। আপনারা যারা বাড়িতে আছেন আপনারা জানবেন, মনে আপনাদের থাকবে, যদি আপনি একা আছেন বাড়িতে, মায়েরা যারা আছেন, নিজের জন্য কতটুকু একটু ভাত আলু সেদ্ধ হয়ে গেলেই হয়। কিন্তু ৫ জন যখন আসছে, অতিথি যখন আসছে, আপনার মেয়ে যখন আসছে, জামাই যখন আসছে, কত রকমের রান্না করেন। বাজার থেকে জিনিস আনা হচ্ছে, কত রকমের জিনিস আছে, একটু যেন খুঁত না থাকে। আর কোনো গণমান্য অতিথি এলে আর তো বলারই কথা না। ইউ ওয়ার্ক বেস্ট when you work for others. আপনি যখন স্কুলে পড়তেন হয়তো কোনো মতে পাস করতেন আমার মতো আর কি, কিন্তু যখন আপনি অপরকে পড়াচ্ছেন, দেখুন সমস্ত বিদ্যা অর্জন করে নিচ্ছেন। যতক্ষণ অপরকে অপ্রয়োজনীয় কাজ না করা হয় ততক্ষণ জীবনে উত্থান হয় না। একজন মেয়ে যতই সুন্দর হোক, যতই জ্ঞানী হোক, ততক্ষণ সম্পূর্ণ হয় না যতদিন সে মা না হয়ে যায়, যতদিন সে স্ত্রী না হয়ে যায়। তখন সে অপ্রয়োজনীয় করতে শুরু করে। যখনই অপ্রয়োজনীয় করতে শুরু করে, পার্সোনালিটি খুলে যায়। পার্সোনালিটি যখন খুলে যায়, ভেতরে যত শক্তি পুরোটা বেরিয়ে আসে। They বলছেন the best work that you ever did for yourselves was when you worked for others. দেখবেন ইয়াং ছেলেগুলো বাড়ির কাজ করতে চায় না, কিন্তু ওই বিয়ে বাড়ি যদি কাজ হয়, আমাদের বেলুড় মঠে ভলেন্টিয়ারি যদি করতে হয়, আর খুব জোর সোর্সে করে।